বন্ধুরা, ভারতের যুদ্ধবিমান রাফায়েল ওই কাজ করে দেখিয়েছে যা দুনিয়ার অন্য কোনো যুদ্ধবিমান করতে পারেনি। আর রাফায়েল যুদ্ধবিমানের এমন কাজ দেখে কখনো রাফায়েলকে নিয়ে মজা করা চীনের শ্বাস আটকে গেছে। যেমন প্রায় 2 বছর আগে ভারতের MiG-21 পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে ধ্বংস করে, তখন ওই সময় আমেরিকাও এই ঘটনাকে লুকানোর চেষ্টা করে। কারণ আমেরিকা জানে যদি MiG-21 দ্বারা F-16 ধ্বংস হওয়ার খবর প্রকাশ্যে আসে তবে ওই খবর আমেরিকার যুদ্ধবিমানের ব্যবসার ঘাটতি ঘটাতে পারে। যদি টেকনোলজিক্যালি দেখা হয় তবে MiG-21-এ ওই ক্ষমতাই নেই যা F-16 যুদ্ধবিমানকে হারাতে পারে, কিন্তু ভারতের পাইলটদের এমনটা করে দেখানোর ক্ষমতা আছে। ওদিকে যখন কোনো দেশ নতুন দেশকে যুদ্ধবিমানের ডেলিভারি করে তবে ওই দেশ নিজের যুদ্ধবিমানের জন্য একবারে 3000 কিলোমিটারের বেশি ওড়ার রিস্ক নেয় না। কারণ যুদ্ধবিমান নির্মাণকারী দেশের এই বিষয়টা নিয়ে চিন্তা থাকে যে ডেলিভারির সময় দীর্ঘ সময় ধরে ওড়ার রিস্ক নেওয়ায় যদি মাঝপথে কোনো রকম দুর্ঘটনা ঘটে তবে ওই দেশের যুদ্ধবিমানের ব্যবসায় পুরো লোকসান হতে পারে। কিন্তু ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান টানা 7000 কিলোমিটারের থেকেও বেশি ওড়ার রিস্ক নিয়েছে, যেটা পরিষ্কার বুঝিয়ে দেয় রাফায়েলের টেকনোলজি দুনিয়ায় সবচেয়ে বেশি ভরসাযোগ্য। যেমন 3-4 দিন আগেই তৃতীয়বার রাফায়েল যুদ্ধবিমান টানা 7000 কিলোমিটারের বেশি উড়ে ভারতের মাটিতে পদার্পণ করে। আর এরই সঙ্গে ভারত 14টা রাফায়েল যুদ্ধবিমান হাতে পেয়ে যায়। কিন্তু ভারতের বৃদ্ধিপ্রাপ্ত রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যাকে দেখে চীনের চিন্তা বাড়া শুরু হয়ে গেছে। কারণ চীনা মিডিয়া চায়না ডেইলি সংকোচ প্রকাশ করে বলেছে ভারত রাফায়েল যুদ্ধবিমানের পর আরও এক নতুন যুদ্ধবিমানের সন্ধানে রয়েছে, যা চীনের জন্য চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। চীনা মিডিয়ার দাবি ভারত এমন এক যুদ্ধবিমান কিনতে চায় যার দরুন ভারতের সেনা আর ভারতের রণনীতি দুটোই মজবুত হবে। এই কারণেই হয়তো ভারত রাশিয়ার যুদ্ধবিমানের প্রতি অতটা নজর দিচ্ছে না। আর রাফায়েলের পর এবার ভারত আমেরিকান যুদ্ধবিমানের ওপর নজর রেখেছে। কারণ আমেরিকান যুদ্ধবিমানের জন্য তো ভারতের সেনার শক্তি বাড়বেই, কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের রণনীতি আরো মজবুত হবে। তাই এক্ষেত্রে দেখা হলে চীন ভারতের ভরসাযোগ্য হাতিয়ার নির্বাচনের জন্য চিন্তায় পড়ে গেছে। আর এই চিন্তায় চীনকে কুড়ে কুড়ে শেষ করে দেবে। আর যে যাই বলুক, ভারতের হাতিয়ার নির্বাচন একেবারে সঠিক দিকেই এগোচ্ছে। তার সাথে ভারতের দক্ষ বীর সেনারা তো আছেই, যা শত্রুপক্ষের বুকে ভয় সৃষ্টি করার জন্য যথেষ্ট। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর রাফায়েলকে নিয়ে আপনি কতটা আশাবাদী সেটাও জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।